ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। ঈদ উল আজহা উদযাপন শেষে আজকের আরেকটি ঈদ, সাপ্তাহিক ঈদ, পবিত্র জুমার দিন আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। একসাথে লাগাতার 4 দিন খুতবা হয়েছে। কয়দিন খুতবা হয়েছে? 4 দিন। মঙ্গলবার গেছে আরাফাতের খুতবা, হজের খুতবা। আর এই বছর হজের খুতবা দিয়েছেন আমার সবচাইতে প্রিয় মসজিদে নববী আশ-শরীফ আল মদিনা মুনাওয়ারার সিনিয়র খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি, সবচেয়ে বুজুর্গ আলেম। উনি এবার হজের খুতবা দিয়েছেন। মঙ্গলবারে গেছে হজের খুতবা, বুধবারে গেছে সৌদি আরবিয়াতে কোরবানির খুতবা, বৃহস্পতিবার গেছে বাংলাদেশে কোরবানির খুতবা। 3 খুতবা। আজকে হচ্ছে জুমার খুতবা। একসাথে লাগাতার 4টা খুতবা। আলহামদুলিল্লাহ বলেন। এই আজকে পবিত্র জুমার দিন, আরেকটি সাপ্তাহিক ঈদ। আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি দয়া করেছেন, এহসান করেছেন। আল্লাহ এহসান না করলে আমরা কিছুই করতে পারতাম না।
এই যে বিশাল বিশাল ওট গরু, এই চতুষ্পদ যন্ত্রগুলি আল্লাহ যদি এহসান না করতেন আমরা জবাই করতে পারতাম না। আল্লাহ এগুলিকে আমাদের আয়ত্তে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ সূরা হজের 37 নং আয়াতে বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আর এইভাবে করে এই চতুষ্পদ জন্তু জানোয়ারগুলিকে আমি তোমাদের আয়ত্তে করে দিয়েছি, তোমাদের বশে এনে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আলহামদুলিল্লাহ বলেন। যদি আল্লাহ এগুলির শারীরিক শক্তি সম্পর্কে বুঝার, দাপট দেখানোর সেই বিবেক শক্তি জাগ্রত করে দিতেন, মানুষ এদেরকে কাবু করতে পারত না। মানুষের অধীন করে দিয়েছেন, আল্লাহ ইহসান করেছেন, সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ ইহসান করেছেন বিদায় সূর্যের আলো তীব্র প্রখর হয়েছে, এটার ভিতরে আমাদের কল্যাণ, আমাদের ইহসান। আল্লাহ ইহসান করেছেন বলে চন্দ্রের আলোকে স্নিগ্ধ করে দিয়েছেন। আল্লাহ ইহসান করেছেন বলে সমুদ্রের পানিকে নোনা বানিয়েছেন। আল্লাহ ইহসান করেছেন বলে পুকুরের পানিকে মিঠা করেছেন। আল্লাহ ইহসান করেছেন বিদায় তরমুজ ফলের ভিতরে লাল কালার দিয়েছেন। আল্লাহ ইহসান করেছেন বিদায় আমলকিকে তিতা বানিয়ে দিয়েছেন, করলার ভিতরে তিতা রস ঢুকিয়েছেন। আল্লাহ ইহসান করেছেন বিদায় আনার ফলকে টকটকে লাল বানিয়েছেন। প্রত্যেকটি ভিতরে আমাদের জন্য কল্যাণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইহসান করেছেন। ইহসান সম্পর্কে আজকে দুই একটি কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের শুভাকাঙ্ক্ষী শত শত লোক বাড়িতে করে গেছে, আসবে 3-4 দিন পরে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যারা বাড়িতে করে কোরবানি উদযাপনের জন্য গিয়েছেন সহি সালামতে নিরাপদে যার যার কর্মস্থলে আমাদের ভাইদেরকে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। ইহসান এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর করা, ভালো করা, যে জিনিসকে যেভাবে করার দরকার সেভাবে করা, সদাচরণ করা। শব্দটি হাসানুন শব্দ থেকে উৎপত্তি। হাসানুন মানে সুন্দর, প্রত্যেক জিনিসকে সুন্দর করা, যেটাকে যেভাবে করার দরকার সেভাবে করা, এটাকে বলা হয় ইহসান। এটাকে কি বলা হয়? মানুষকে আল্লাহ তাআলা ইহসান করেছেন, যেখানে পায়ের দরকার সেখানে পা দিয়েছেন, যেখানে চোখের দরকার সেখানে চোখ দিয়েছেন, যেখানে নাকের দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে মুখ দেওয়ার দরকার সেখানে মুখ দিয়েছেন। এখন কেউ যদি বলেন চোখ যদি পিছনের দিকে হইতো ভালো হইতো, নাক যদি মাথার উপরে হইতো ভালো হইতো, যদি নাক পিছনে চোখ আরেক দিকে মুখ আরেক দিকে, তাহলে কি ইহসান হতো? ইহসান হতো। আপনি খাইতে বসছেন, খাবারের গ্রাস, খাবারের প্লেট সামনে আসার সাথে সাথে চোখ দিয়ে দেখতেছেন, নাক দিয়ে গ্রান নিচ্ছেন। আপনার চোখ দেখে বলতেছে খাবারটা ভালো, আর নাক সার্টিফাই করছে এটা ভালো খাবার, বাসি খাবার না। আর মুখ সাথে সাথে, যদি চোখ পিছনে হইতো, কান দুইটা বগলের নিচে হইতো, মুখটা অন্যদিকে হইতো, এক প্লেট খাবার খাইতে 1 ঘন্টার উপর সময় লাগতো। এইভাবে হাত ঘুরায় চোখের সামনে নিতেন, দেখ কোনো ময়লা আছে কিনা। এরপরে নাকের কাছে নিতেন, দেখ শুকে দেখ কোনো বাসে কিনা। এরপরে মুখের কাছে নিতেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে হয় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে, এই এখানে আহসান, আহসান শব্দ থেকে ইহসান। আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে ভালো আকৃতিতে, in that we created man in the best of molds, মানুষকে সবচেয়ে উত্তম গঠনে, শ্রেষ্ঠ গঠনে তৈরি করেছে। ইহসান করছে নাকি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন।
বান্দারে আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? এই দুটি চোখ, এই দুটি ঠোঁট আল্লাহ খোঁটা দিয়ে দেখাই দিয়েছেন। ঠোঁট যদি না থাকতো যত কিছু মুখের ভিতরে দিতেন সব বেরিয়ে আসতো, চর্বণ করতে পারতেন না। কথা ঠিক কিনা বলেন? যেমনটি কৃষকেরা জমি চাষ করে চতুর্দিকে আইল বেঁধে দেয়, বাঁধ বেঁধে দেয়, যাতে আইলের পানিগুলি বেরিয়ে না যায়। আল্লাহ বলেন, বনি আদম তুমি আমার নেয়ামতগুলি খাবে, যাতে মুখের ভিতরে চর্বণ করতে পারো, বেরিয়ে না যায়। এই জন্য দুইটা আইল বেঁধে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ ইহসান করেছেন। ইহসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। আর মানুষের ভিতরে যারা ইহসান করবে, মানুষের প্রতি ইহসান করবে, সব জায়গায় ইহসান করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মুহসিনিনদেরকে, ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুন নাহলের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের সাথে আছেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা ইহসান করে তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। আর সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াহসিনু, তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যারা জুলুম করে তাদেরকে ভালোবাসেন না ইহসানকারীদেরকে ভালোবাসেন? ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিনিনদের সাথে, ইহসানকারীদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইহসানকারীদেরকে আল্লাহ নিজের রহমতের কাছাকাছি নিয়ে আসেন। রহমতের, আমরা আল্লাহর রহমত চাই নাকি গজব চাই? সকলে রহমতের ভিখারি না? আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবেন? আল্লাহর রহমত চায়, আর আল্লাহর রহমতের কোনো কুল কিনারা নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে, করুণাকে, দয়াকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীতে প্রাণী জগতে ছড়াই দিয়েছেন। এই এক ভাগ রহমত যতটুকু আমরা ভাগে পেয়েছি, আমাদের সন্তানের জন্য আমরা অস্থির, গরু তার বাছুরের জন্য অস্থির, মুরগি তার ছানার জন্য জীবন বাজি রেখে কাকের সাথে, চিলের সাথে লড়াই করে। প্রত্যেকটি প্রাণী তার সন্তানের প্রতি মায়ার উদ্রেক হয়। আল্লাহ বলেন, এই একটা ভাগ রহমত তোমাদেরকে দিয়েছি, ভাগে যতটুকু পেয়েছ, আর বাকি 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নিজের কাছে জমা রাখছি। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। আরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি।
বরে অবরে না যেন তৃষিত এই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় রহমান, 99টা ভাগ নিজের কাছে জমা রেখে দিয়েছেন। সূরা ফাতিহার প্রত্যেক নামাজে আমরা দ্বিতীয় আয়াতে পড়ি আর রহমানির রহিম, জোরে জোরে আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, রহমতকারীদেরকে আমি, এহসানকারীদেরকে আমার কাছে রহমতের কাছে স্থান দেই। কোরআন শরীফে সূরা আরাফের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় এহসানকারীরা আল্লাহর রহমতের খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জুলুমকারীরা আল্লাহর রহমত থেকে দূরে সরে, এহসানকারীরা আল্লাহর রহমতের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু আলাল্লাহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বরং যারা আল্লাহর অভিমুখ হয়, আল্লাহর দিকে মাথাকে ঝুঁকায় দেয়, তারা মুহসিন বান্দা। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে মুখ ঝুঁকাই দিয়েছে, আল্লাহর আইন মানে, তারা মুহসিনিন বান্দা। ইহসান প্রধানত 2 প্রকার। ইহসান কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ইবাদতে ইহসান, আরেকটা হচ্ছে নিজের প্রতি এবং সৃষ্টি জগতের প্রতি ইহসান। আরেক প্রকার ইহসান রয়েছে আল্লাহর প্রতি ইহসান। আল্লাহ আমাদেরকে ইহসান করছেন, আল্লাহর প্রতি সুন্দর আচরণ করা, ইহসান করা আমাদের দায়িত্ব আছে না নাই? এটাই সবচেয়ে বড় দায়িত্ব। হাদিসে জিবরিল বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাতে সব হাদিস গ্রন্থে এটা আসছে। এটাকে বলা হয় হাদিসে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এসে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাই বসলেন। রসুলকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভেঙে ভেঙে বলে দিলেন। এরপর জিজ্ঞাসা করলেন ইসলাম কি? বলে দিলেন। এরপর জিজ্ঞাসা করলেন ইহসান কি? আল্লাহর প্রতি ইহসান কি? তখন আল্লাহর নবী জবাবে বললেন, আনতা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এইভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে না দেখো, অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। এটার ভিতরে ইহসানের কি আছে? হ্যাঁ, এটাই ইহসান, সুন্দর আচরণ। যে আল্লাহ তোমাকে এত ইহসান করেছেন, ওই আল্লাহর প্রতি তোমার ইহসান হচ্ছে। আল্লাহকে এইভাবে মানো, এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে অবশ্যই দেখছেন। এটা অন্তর আসলে কি হবে? আল্লাহর প্রতি ইহসান হবে। এদিক ওদিক আর মুখ করবে না, মনটা এদিক ওদিক দৌড়বে না, মনটা আল্লাহর দিকে আসবে। আল্লাহর প্রতি ইহসান হচ্ছে সব দিকে মুখ ফিরাই আমরা আল্লাহর দিকে আসা। এটাই আল্লাহর প্রতি সবচেয়ে বড় ইহসান, সুন্দর আচরণ। সুবহানাল্লাহ বলতে করো না। আরেকটা হচ্ছে ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান আছে না নাই? আছে। আরেকটা হচ্ছে নিজের প্রতি ইহসান। নিজের প্রতি ইহসান কি? এই যে আল্লাহ হাত দিছে, এই হাত
হাত দিয়ে জুলুম না করা, হাতের প্রতি ইহসান। চোখ দিয়ে পরনারীর দিকে দৃষ্টি না দেওয়া, গুনার কাজ না দেখে, এটা চোখের প্রতি ইহসান। কান দিয়ে নিষিদ্ধ জিনিস না শোনা, এটা কানের প্রতি কি ইহসান। পা দিয়ে নিষিদ্ধ জায়গায় না যাওয়া, এটা পায়ের প্রতি ইহসান। কারণ আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর নিষিদ্ধ কাজে ব্যবহার করেন, এই বডি জাহান্নামে যাবে। তাহলে এটা কি বডির প্রতি ইহসান হলো নাকি জুলুম হলো? জুলুম হলো। নিজের প্রতি নিজে ইহসান, সৃষ্টি জগতের প্রতি ইহসান, এমনকি গাছের প্রতিও আমাদের ভালো আচরণ দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়বে না, গাছের প্রতি ইহসান করো। বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ো না, কারণ গাছের প্রত্যেকটি পাতা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। কার জিকির করে? আল্লাহ জিকির করে। আজকে আমরা গাছ কেটে, পাহাড় কেটে পারিবারিক প্রাকৃতিক ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলেছি। এই গাছ আল্লাহর নেয়ামত। গাছ কি? আল্লাহর নেয়ামত। গাছের পাতা সবুজ রং এবং সূর্যের প্রখর আলো, এই দুটো একসাথে মিলে আল্ট্রা ভায়োলেট রে, সূর্যের অতি বেগুনি রশ্মি, এর মাধ্যমে প্রতি মুহূর্তে আমাদের নাক দিয়ে ছেড়ে দেওয়া বিষ কার্বন ডাই অক্সাইডগুলিকে গাছের সবুজ পাতার রং আর সূর্যের অতি বেগুনি রশ্মি, এই দুইটা মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে অক্সিজেন বানাইয়া আমাদের দিকে ফিরে দেয়। তাহলে গাছগাছালির দরকার আছে না নাই? আছে। আমরা পরিবেশ নষ্ট করছি, কিন্তু আমরা বুঝি না। ওই যে এক স্কুলে পরিদর্শন করার জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক গেছে, প্রথমে ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই বলো চীনের প্রাচীর কে ভাঙছে? একজন ছাত্র বলছে, স্যার আমি ভাঙি নাই। অমুক, তুমি? কথা আমি ভাঙি নাই। শেষমেশ কেউ জবাব দিতে পারে নাই। ইতিহাসে একটা চীনের প্রাচীর আছে কিনা? আছে। একটা ছেলে বেঞ্চের পিছনে বসে আছে, কেউ জবাব দিতে পারে না। ওকে দাঁড় করেছে, বলো চীনের প্রাচীর কে ভাঙছে? স্যার গ্রাম দেশে আমার দুষ্টামির অনেক বদনামি আছে, তবে এই প্রাচীর আমি ভাঙার কাজ আমি করি নাই। এবার ওনার অফিসারের মেজাজ গরম, ক্লাস টিচারকে বলতেছে, আপনি এই পড়ান ছাত্রদেরকে? স্যার রাগ করবেন না, এরা তো আমার ছাত্র, এদের সম্পর্কে আমি জানি। আমার ছাত্ররা সবাই বলার পরও যদি আপনি বিশ্বাস না করেন যে চীনের প্রাচীর ওরা ভাঙে নাই, ঠিক আছে স্যার, আমি কসম করে বলতে পারি আমার ছাত্ররা কেউ ভাঙে নাই। এ হচ্ছে জ্ঞানের পরিধি। এবার অফিসারের মেজাজ গরম, হেডমাস্টারের রুমে গিয়ে বলতেছে, কি পড়ালেখা করান? স্কুলের টিচার এবং ছাত্রদের জ্ঞানের বহর দেখলে তো আমার ঘৃণা জন্মে, আমি স্কুলের মঞ্জুরি ক্যান্সেল করে দেব। স্যার বসেন, মেজাজ গরম করবেন না, আপনার জন্য পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে, চর্বিযুক্ত খাসিও জবাই করা হয়েছে, বসেন। আমার স্কুলের ছাত্র শিক্ষক সবাই বলার পরও যদি বিশ্বাস না করেন চীনের প্রাচীর এরা ভাঙে নাই, ঠিক আছে স্যার, ওইটা বাঁধতে যত টাকা লাগে আমার পক্ষ থেকে দিয়ে দেবো, তারপর আপনি রাগ করবেন। এ হচ্ছে ছাত্র থেকে, টিচার থেকে শুরু করে স্কুলের হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। আমরা পারিবারিক এনভায়রনমেন্ট ভারসাম্য নষ্ট করেছি। তার মানে আপনি এখানে কোদাল দিয়ে গিয়ে ভাঙতে যান নাই, আপনি নিজের পায়ে নিজে কোদাল মারছেন। এই গাছপালা কেটে, পাহাড় কেটে, পাহাড়গুলি পৃথিবীর জন্য আল্লাহ পেরেক বানাই দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, জমিন যাতে তোমাকে নিয়ে হেলাধুলা করতে না পারে, ভূমিকম্প কম হয়, এই জন্য আমি পাহাড় দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। সুতরাং আল্লাহ সৃষ্টি জগতের প্রতি ইহসান করার জন্য বলেছেন। ভাই ও বন্ধুগণ, এই যে গতকাল কোরবানির পশু জবাই করলাম, আল্লাহর নবী বলেছেন কোরবানির পশু জবাই সময় ইহসান করো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়াইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা
নবী বলেন প্রত্যেকটা জিনিসের প্রতি ইহসান করো। তুমি যখন কাউকে কতল করবে ইহসানের সাথে কতল করো, যখন কিছু জবাই করবে ইহসানের সাথে জবাই করো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পশুটা তো আমরা মেরেই এরপরে বক্ষণ করবো, আবার কি ইহসানকে তো মেরেই ফেলবেন? ইসলাম বলছে না, মারার সময় ইহসান করো। নবী যেভাবে বলেছে সেভাবে করার নাম হচ্ছে ইহসান। এই যে কোরবানির পশুগুলিকে যদি আপনি মাথায় একটা জোরে জোরে বাড়ি মারেন, স্টক করে মারা যাবে নাকি যাবে না? যাবে। অথবা দা দিয়ে কোপাইতে 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 মেরে ফেলছেন, এটা জুলুম হয়েছে, এটা ইহসান? বলবেন এই তো এমনই মারে ফেলবো, খাবো, কিসের ইহসান? এমন তো মরবে না। ইসলাম বলেছে 4টা রগ কেটে দাও, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী এবং শাহরগ। এই 4টা কেটে দিলেই পশুর কষ্ট কম হবে, কষ্ট কম পাবে, হারাম রক্তগুলি সহজে বেরিয়ে যাবে তোমার জন্য। এটা সুস্বাদু হবে, স্বাস্থ্যকর হবে, পশুও কষ্ট কম পাবে। পশুর প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো। রাসূলুল্লাহ বলছেন ফাইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহা, মুসলিম শরীফের হাদিস। যখন জবাই করবে ইহসানের সাথে জবাই করো। কাউকে কতল করলে কিসাস নিলে ইহসান করো। ও তোমাকে হাত একটা কেটে ফেলছে, তুমি হাত কাটতে গিয়ে 2টা হাত কেটো না, যতটুকু কাটছে আজ বিচারে পয়সালে এতটুকু কাটো, এটা তার প্রতি ইহসান। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফারাতাহু, যখন পশু জবে করবে তখন ছুরিকে ধারালো করো ইহসান করার জন্য। ছুরিকে তীক্ষ্ণ ধারালো করো। ফালিউরি যাবিহাতা, এবং পশু যাতে কষ্ট কম হয় সেদিকে লক্ষ্য রাখো। ছুরি যদি বোতা হয়, পুরানো ছুরি হয়, পৌঁছাইতে 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 পশুর রগ কাটা যাবে না, কষ্ট বেশি হবে না কম হবে? রাসূল বলছেন ইহসান করো। কি বলছেন? ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফারাতা, ছুরিকে তীক্ষ্ণ করো, ধারালো করো, পশুর প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সৃষ্টি জগতের প্রতি, গাছের প্রতি, বাঁশের প্রতি, পশুর প্রতি, প্রাণী জগতের প্রতি সদাচরণ, ইহসান, সুন্দর ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে ইহসান করেছেন, ইহসান করেছেন। বদরে যখন যুদ্ধবন্দীরা আসলো, বদরের যুদ্ধে 70 জন কাফের জাহান্নামে গেছে, আর 70 জনকে বন্দী করে নিয়ে আসছে। সবাইকে আল্লাহ রাসূল বললেন শক্ত করে বেঁধে রাখো। সকলকে বেঁধে রাখা হলো। রাত্রিবেলায় নবীর চাচা হযরতে আব্বাস, তখনও তিনি মুসলমান হন নাই, নবীর বিরুদ্ধে জেহাদ করতে এসেছে, বদরে ধরা পড়ে গেছে। হযরত আব্বাস পিছনে যে বাঁধ দিয়েছে, গোংরায়া গোংরায়া তিনি কান্নাকাটি করতেছে। সাহাবীরা নবীকে না জানাইয়া হযরত আব্বাসের বাঁধটা একটু খুলে দিলেন, একটু শিথিল করে দিলেন, তার গোঙানির আওয়াজ বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কষ্ট হয় বিদায় তার বাঁধটা একটু শিথিল করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, এটা তো তোমরা ভালো করো নাই, 70 জন বন্দী, অন্যরা কষ্ট পাবে, আমার চাচারটা শুধু শিথিল করে দিয়েছে, এটা হয় না। এক্ষুনি যাও, সকলের হাতের বন্ধনকে শিথিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে এই যুদ্ধবন্দীরা বন্দী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমরকে ডেকে পরামর্শ করলেন কি করা যায়। হযরত আবু বকর বললেন, প্রত্যেকের থেকে 4000 দিরহাম করে নিয়ে মুক্তিপণ নিয়ে মুক্তি দিয়ে দেন। হযরত ওমর বললেন, এরা তো আমাদের গোষ্ঠী, আমাদের জাতি ভাই, মক্কা থেকে আসছে, যার আত্মীয় তার আন্ডার দিয়ে দেন তাকে কতল করার জন্য। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরেরটাও শুনলেন, আবু বকরেরটাও শুনলেন। শুনে হযরত আবু বকর সিদ্দিকেরটা তিনি গ্রহণ করলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার জন্য। সবাই তো মুক্তিপণ দিতে পারবেন না, রাসূলুল্লাহ আরেকটু ইহসান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসীরা শিক্ষিত কম, মক্কার লোকেরা শিক্ষিত বেশি। মক্কা থেকে যারা বন্দী হয়েছেন, একজন সুশিক্ষিত বন্দী যদি 10 জন
ইলিটারেট মূর্খ লোককে, মদিনার 10 জন মূর্খ লোককে অক্ষর জ্ঞান স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে, এর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে। কত বড় ইহসান করেছেন। আমরা শিক্ষার উদ্ধৃতি দিতে গিয়ে টক শোতে বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করি, কিন্তু ভুলক্রমে মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের অযোগ্য একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করি না। এই পৃথিবীতে জেনারেল লিটারেসি গণস্বাক্ষর অভিযান, অক্ষর জ্ঞান স্বাক্ষর জ্ঞান অভিযান কেউ করে নাই। সর্বপ্রথম যিনি করেছেন তিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম এই শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। নবীজি কত বড় ইহসান করেছেন, শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ইহসান, সব জায়গায় ইহসান ইহসান ইহসান। জুলুমের বিপরীত কি? ইহসান। জুলুমের বিপরীত কি? ইহসান। মুসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, তিনি 2টা কন্যাকে ইহসান করেছেন, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছে না? দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম নিজের মাতৃভূমি মিশর থেকে হত্যা মামলার আসামি হয়ে তিনি পালিয়ে যাচ্ছেন। কোন দিকে যাবেন হযরত মুসা আলাইহিস সালাম ঠিক করতে পারে না। আল্লাহর উদ্দেশ্যে তিনি নাম নিয়ে মাদাইনের দিকে অভিমুখে রওনা হয়েছে। কোরআন শরীফের আয়াত, ওয়াইলা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি ইলা সাওয়াইস সাবিল। আল্লাহ, আমি মাদাইনের দিকে চললাম, আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার জন্য একটা রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে মাদাইন গিয়ে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। খাবার নাই, পানি নাই, টেনশনে পড়ে গেলেন। অপরিচিত দেশে আসলাম, এখন আমার থাকার ব্যবস্থা কি, খাওয়ার ব্যবস্থা কি? ও একটু দূরে দেখা যাচ্ছে একটা কূপ থেকে মানুষে পানি তুলতেছে আর তাদের বকরি, ভেড়া, দুম্বা এগুলিকে খাওয়াচ্ছে। 2টা অসহায় মেয়ে, কিশোরী মেয়ে 2টা দুম্বা নিয়ে তারা দাঁড়ায় আছে। বিডের জ্বালায় তারা কূপের কাছে ঘেঁষতে পারে না, অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আর 2টা পশু পিপাসার্ত হয়ে ছটপট করতেছে। মুসা আলাইহিস সালাম তাদের দিকে দৃষ্টি দিলেন। তিনি এই মেয়েদের প্রতি ইহসান করলেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এগুলি সূরা কাসাসের ভিতরে সব আয়াত আছে, আমি আয়াত পড়ে এইভাবে ওয়াজ করলে সময় হবে না, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে বললেন, তোমরা এইভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে, কূপের কাছে বিড, আমরা মহিলা মানুষ, আমাদের বাবা হচ্ছে আবুনা শাইখুন কাবীর, সূরা কাসাস। আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ, তিনি আসতে পারেন, আমাদেরকে পাঠাইছে। আমরা মেষগুলিকে, বকরিগুলিকে পানি খাওয়াই, কিন্তু এত ভিড়, আমরা মহিলা মানুষ যাইতে পারছি না, আমাদের সাধ্যাতীত। হযরত মুসা আলাইহিস সালাম শক্তিশালী যুবক, লম্বা চড়া মানুষ, ভিড়কে 2 হাতে ঠেলে কূপের কাছে গিয়ে বালতি দিয়ে পানি তুলে পশুদেরকে পানি পান করালেন, মেয়েদেরকে সান্ত্বনা দিলেন। এবার তারা বাবার কাছে চলে গেল। বাবা হচ্ছে আরেক পয়গম্বর, হযরত শুআয়ব আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে মোটামুটি 10 জায়গার ভিতরে হযরত শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মেয়েরা আজকে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? প্রতিদিন তো পানি পান করাই আনতে দেরি হয়ে যায়। বলে, এক যুবকের সন্ধান পেয়েছি, তাগাড়া যুবক, শক্তিশালী যুবক, সে ভিড় ঠেলে দিয়ে আমাদেরকে পানি পান করিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামকে মেয়েরা বলল, বাবা, আমাদের ঘরে তো কাজের জন্য কোনো যুবক নাই, আমাদের দৃষ্টিতে ওনাকে ভালো মনে হয়েছে, শক্তিশালী যুবক, আপনি ইচ্ছা পোষণ করলে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ বলুন।
হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাকে ডেকে নিয়ে আসো। মেয়ে দুইজন গেলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, আমার বাবা আপনাকে ডেকেছেন। এবার মেয়ে দুইটা সামনে সামনে যাই, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাই। বাতাসের তাড়নায় বাতাস এসে মেয়েদের ওড়নাগুলি কাপড়গুলি মাথার উপর থেকে সরাইয়ে দিচ্ছে, পর্দার লঙ্ঘন হয়ে যাচ্ছে। বিদায় হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার পিছনে যাও, পিছন দিক থেকে আমাকে পথের দিশা দিবে, আমি তোমাদের সামনে সামনে হাঁটতেছি। এইভাবে হাঁটতে হাঁটতে ওই যে মাদিয়ান হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাম বুড়া মানুষ জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কই, ঘর কই? দেখেন, পয়গাম্বরের কাছে পয়গাম্বর যায়, চোরের কাছে বলেন না। চোরের বাড়িতে কে যায়? চোর চোরকে চিনে, পয়গাম্বর ভালো মানুষ দেখলে বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম এক পয়গাম্বর, তিনি দুঃখে পড়লেন। আল্লাহ বলে, তোমাকে সাক্ষাৎ করাই দিলাম আরেক পয়গাম্বরের সাথে। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার এই দশা কেন? বলে, আমার থাকার নাই, খাবার নাই, আমি ফেরাউনের ধর পাকড় থেকে বাঁচার জন্য এখানে পালাই এসেছি, আমার খাবারের দরকার, থাকার দরকার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি ধৈর্যচ্যুত হবে না, আমি তোমাকে থাকার ব্যবস্থা করছি, সেই সাথে আমার যে কোনো একজন কন্যাকে তুমি পছন্দ করবে, তোমার সাথে বিয়ের ব্যবস্থা করব। তবে সত্য হচ্ছে, সূরা কাসাস, আনতা জুরানি সামানিয়া হিজাজিন, 8 বছর আমার বাড়িতে এই বকরি ছাগল চড়াইবা। ফাইন আতমামতা আশরা ফামিন ইনদিক, যদি তুমি 10 বছর পূরণ করো, এটা তোমার পক্ষ থেকে আমি ইহসান হিসেবে ধরে নেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিস সালাম 8 বছর শ্রমিকের কাজ করে আরো 2 বছর পূর্ণ করলেন। করার পরে সফুরাকে, শুআয়ব আলাইহিস সালাম কন্যা সফুরাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তুমি 2টা কন্যার প্রতি পশুদেরকে পানি পান করে ইহসান করেছিল, তোমাকে থাকার ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, শ্বশুর বাড়ি বানাই দিলাম, বিয়ের ব্যবস্থা করে দিলাম। ওই যে কয়েক জমা আগে বলছি, আপনাদেরকে মনে আছে? আপনারা তো গজ জামাইয়ের নাম শুনলে একেবারে নাক ছিটকান। সর্বপ্রথম গজ জামাই কে থাকছে? মুসা আলাইহিস সালাম। গজ জামাই কে গেছে? মুসা আলাইহিস সালাম। সুতরাং গজ জামাই দেখলে একেবারে বিরক্ত হইয়েন না। ভালো ছেলে যদি গজ জামাই থাকে, লাভ আছে না নাই? আছে, লাভ আছে। মুসা আলাইহিস সালাম গজ জামাই থাকলেন। আল্লাহ বলে, তুমি একটা ইহসান করেছো, তোমাকে বিয়ের ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থাও করলাম, তুমি পয়গাম্বর, আরেক পয়গাম্বরের মেয়েকে তোমার স্ত্রী বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, বিয়ে হয়ে গেল। মুসা আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী। স্ত্রীকে নিয়ে তিনি এবার মিশরে চলে আসবেন। আসার পথেই মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করলেন। এই সর্বপ্রথম নবুয়ত, এর আগে তাকে নবুয়ত দেওয়া হয় নাই। তার স্ত্রী সফুরা ছিল গর্ভবতী। খনখনে ঠান্ডার রাত, আপনাদেরকে আরো বলেছি, মুসা আলাইহিস সালাম সফুরাকে বললেন, সফুরা তোমার কষ্ট হচ্ছে, একটু থামো, আমি একটু আগুনের ব্যবস্থা করতে পারি নাকি দেখি। কাছে তুর পাহাড়ের কাছে গিয়ে দেখতেছে গাছের উপর দাহ দাহ করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম ওই আগুন নেওয়ার জন্য যখন কাছাকাছি গিয়েছেন, গাছের ভিতর থেকে গাইবি আওয়াজ আসতেছে, মুসা খবরদার, গাছে হাত দিও না, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, এটা একটি পবিত্র উপত্যকা। মুসা খবরদার, তুমি যেটাকে আগুন বলে হাত দিয়েছো, এটা আগুন ঠাগুন কিচ্ছু নয়। আনা রাব্বুক, আমি তোমার রব, তোমার সামনে হাজির হয়েছি। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া,
জুতা খুলে তোর পাহাড়ে আসো, জোরগান সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম প্রেমে ডুবে গেলেন, ওদিকে স্ত্রী প্রসব যন্ত্রণা, গর্ভবতী, প্রেগনেন্ট। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। এটা একটা মজার আলোচনা, আজকে আর শোনাবো না, এতটুকুই। মুসা আলাইহিস সালাম প্রতিমধ্যে নবুয়ত পেলেন, তিনি ইহসান করেছেন কয়টা? একটা। আল্লাহ তাকে স্ত্রী দিয়ে, পয়গাম্বরের বাড়িতে থাকতে দিয়ে, তারপরে খাবার দাবার দিয়ে, প্রতিমধ্যে নবুয়ত দিয়ে আল্লাহ তাকে ইহসান দিয়ে ভরে দিয়েছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং আসুন আমরা সবাই আমাদের জীবনকে নিজের বডির প্রতি, সৃষ্টি জগতের প্রতি, সকলের প্রতি আমরা সদাচরণ করি, সুন্দর আচরণ করি, জুলুম পরিহার করি। জুলুমের পরিণতি ভালো না, জুলুমের পরিণতি ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালেমকে আল্লাহ ভালোবাসেন না। যুগে যুগে যারা মানুষের প্রতি জুলুমের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে, অপদস্থ করে ইতিহাসের আস্তগুড়ে নিক্ষেপ করেছে। ঠিক কিনা বলেন? জুলুম করেছিল ফেরাউন, জুলুম করেছিল নমরুদ, সাদ্দাত। আজকে আর তারা কেউ বেঁচে নাই, কিন্তু নবীর নাম, ইসলামের নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। জুলুমকারীর আজকে কেউ নাই। আল্লাহ বলে আমি জুলুমকারীদেরকে ভালোবাসি না। যত দয়া করবে তত আল্লাহ দয়া করবে। মাল্লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামু, যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি দয়া করে না। এই জন্য আসুন আমরা সকলে হিংসা, বিদ্বেষ, জুলুম এগুলি পরিহার করে আমরা ইসলামের পথে আসি। আজকে হচ্ছে কোরবানির দিন। আজকে কিসের দিন? না ভুল আছে? কোথায় ভুল আছে? কোরবানির দিন কয় দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আবার অন্য বর্ণনে আসছে 13 তারিখও করতে পারবে, 13 তারিখও করতে পারবে। এই জন্য এই 4 দিন রোজা রাখা হারাম। কোরবানির দিন এবং তারপরের 3 দিন রোজা রাখা কি হারাম। এই মাসে হারাম ডেটের ভিতরে 13 তারিখ একটা পড়ছে। 13 আইয়ামে বিজের রোজা এই মাসে রাখতে পারবেন? যদি কেউ কোন আইয়ামে বিজের রোজা অনেক সব এই মাসে রাখবো, মানি না এইসব কথা, রাখবো, সব হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। রসুল যেটা বলছে ওইটাই সব। ওই যে গত জুমায় বলছি না, তার আগের জুমায় বলছি, পৃথিবীর সব জায়গায় না ইচ্ছা করে নামাজ কাজা করা গুনাহ। আল্লাহ রসুল বলেছে আরাফাতের ময়দানে এসে মাগরিব কাজা করো, এটাতে সব। ভালো করে বলেন, নবী যেটা বলছে সেটা কি সব, নবী যেটা বলে নাই সেটা। যদি আপনি ডং দেখাইয়া, রং লাগাইয়া, চমক দেখাইয়া সোয়াবের কাজ হিসেবে প্রকাশ করেন, আসলে এটা সোয়াব না। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে বলেন উপর দিয়া ফিটফাট, ভিতরে কি সদরঘাট। সুতরাং নবী যেটা বলবে সেটাই। আজকে হচ্ছে কোরবানির দিন। তারা গতকাল কোরবানি করতে পারেন, তারা আজকে কোরবানি করতে পারবেন, আগামীকালকেও পারবেন। আর এটা হচ্ছে আইয়ামে তাশরিক। তাশরিক কেন বলা হয়? তাশরিক শব্দের অর্থ হচ্ছে গোস্ত শুকানো। গোস্তগুলি কি কোরবানির পরে, এরপর গোস্তগুলি যখন থাকে, এগুলি কি আগের মতো থাকে নাকি শুকাই যায়? বলেন, শুকাই যায়। এই জন্য এই দিনগুলিকে বলা হয় আইয়ামে তাশরিক, গোস্ত শুকানোর দিন। এই গোস্ত শুকানোর দিনে গোস্ত তো খাবেন, আল্লাহকে যাতে ভুলে না যান। 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর আছে না নাই? কয় তারিখ পর্যন্ত? 13 তারিখের আসর পর্যন্ত। এটা বারবার বলা হয়েছে। সুতরাং আগামী রোববার 13 তারিখ আসর পর্যন্ত যেখানেই পড়েন নামাজ, সেখানেই ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একবার তাকবীর বলা ওয়াজিব। কয়বার? 3 বার বলার কোনো বর্ণনা নাই, একবারই সুন্নাহ। আপনারা এই মাসলাগুলি খেয়াল রাখবেন, যে কথাগুলি আজকে বলেছি।
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা